মানুষ দুনিয়া জিন্দিগিটা তো সহজ মনে করে, পরকালটা তো সহজ না, কঠিন একটা অবস্থা। তাই মৃত্যুটা একটা কঠিন জিনিস। মানুষ মানুষ দেখে প্রত্যেকের কিছু কিছু আত্মীয়জন মারা গেছে, সে দেখছে নসিহত আছে করলো কতজনে। হাদিসে তার তৌফিক মুআযাইন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করে, আমি তোমাদের দুইটা নসিহত রেখে গেলাম। সামিতুল মউত নাতিকুল কোরআন, একটা কথা বলে একটা কথা বলে না, কথা বলে কোরআন শরীফ, কোরআন শরীফ পরে পরে নসিহত হাসিল করবে। আর সামিতুল মউত নির্বাক মৃত্যু, ইন্তেকাল করলে সে আর কোনো কথা বলে না, এই মৃত্যু দেখে দেখে নসিহত হাসিল করতে হবে। এটা সাধারণ একটা লোক মারা গেল, লোকটা চলাচল করতো, খাওয়া দাওয়া করতো, সব যোগাযোগ আছে, সব ঠিক আছে, হঠাৎ মারা গেল। এখন মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে সবাই তো অস্থির হয়ে গেল, তাহলে তাকে কি করতে হবে? তাকে গোসল করাইতে হবে, কাফন পরাইতে হবে, সব জোগাড় করা শুরু করলো। এখন তার জানাজা পড়তে হবে, জানাজার ব্যবস্থা করা তাড়াতাড়ি করলো, দাফন করতে হবে, কবরস্থান ঠিক করো, কবর খুঁড়ো, কবর খুললো, সব করলো, সবাই নিয়ে গেল, দাফন করলো, মাটি দিয়ে দিল উপরে দিয়ে। এখন কেমন হইলো? এই লোকটা এখন জীবনের জন্য গায়েব হয়ে গেল, আর তার কোনো অস্তিত্ব থাকলো না। এখন যদি সে নেককার হয়ে থাকে তাহলে সেখানে শান্তি পাবে, আর যদি ব্যতিক্রম তাহলে তার আযাব গজব শুরু হয়ে গেছে, এটা আর কেউ দেখবে না। তার আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, ছেলে মেয়ে হোক বা বাপ মা হোক, যারাই হোক, তারা তো সেটার খবর রাখতেছে না। সে যদি নেককার হইলে তো শান্তিতে আছে, আর বদ করতে আযাব গজব শুরু হয়ে গেল, এখন এটা ফয়সালাটা কি? এই ফয়সাল তো মানুষ চিন্তা করে না। দুনিয়াটা তো ক্ষণস্থায়ী, দুনিয়া দারুল ফানা দারুল বাকা, সেটা সেই বুঝটা কোথায়? সেই বুঝটা তো নাই।